অমরনাথ বাই সিস্টার নিবেদিতা পরবর্তী অংশ কি বলেছে দেখো। আমরা এর আগে পর্যন্ত দেখেছি সিস্টার নিবেদিতা এখানে ডেসক্রাইব করেছেন তিনি স্বামীজির সাথে অমরনাথ যাত্রার উদ্দেশ্যে বেরিয়েছিলেন এবং সেই যাত্রাপথে তারা কাদেরকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন এবং সেখানে তাঁবু খাটানো হয়েছিল, সেই তাঁবুর ব্যবস্থাপনা, সেই তাঁবুর জায়গা, এই সমস্ত কিছু নিয়ে তিনি বর্ণনা দিয়েছেন। এরপরে দেখো দেয়ার ওয়্যার হান্ড্রেডস অফ মংস, সেখানে ছিল শয়ে শয়ে মং সাধু সন্ন্যাসী, অফ অল দ্য অর্ডার, সমস্ত ধরনের মানে বিভিন্ন ধরনের বিভিন্ন সম্প্রদায়ের সাধু সন্ন্যাসীরা ছিল, উইথ দেয়ার গেরুয়া টেন্ট, তাদের গেরুয়া টেন্টে, সাম নো লার্জার দেন আ গুড সাইজড আমব্রেলা, সাম যেগুলোর মধ্যে কিছুগুলো নো লার্জার বড় নয়, দেন তুলনায় আ গুড সাইজড আমব্রেলা একটা ভালো মতো ছাতার, মানে তাদের ওই গেরুয়া তাঁবুগুলো মধ্যে কিছুগুলো যেন একটা ভালো বড় ছাতার থেকে বড় কিছু নয়, মানে ওই ছাতার মতোই ছিল। অ্যান্ড অ্যামংস্ট দিস, এবং সেগুলোর মধ্যে দ্য স্বামীজ ইনফ্লুয়েন্স, মানে স্বামীজির যে ইনফ্লুয়েন্স, স্বামীজির যে প্রভাব, অ্যাপিয়ার্ড টু বি ম্যাগনেটিক, স্বামীজির প্রভাব কেমন পড়েছিল, টু বি ম্যাগনেটিক মানে আকর্ষণীয়, মানে ওই সাধু সন্ন্যাসীদের ওপরে স্বামীজির প্রভাব ছিল খুবই আকর্ষণীয়, উল্লেখযোগ্য। দ্য মোর লার্নড অফ দেম, তাদের মধ্যে বেশিরভাগ শিক্ষিতই, সোয়ামড অ্যাবাউট হিম অ্যাট এভরি হল্টিং প্লেস, সোয়ামড মানে ঘিরে থাকা, হিম বলতে স্বামী বিবেকানন্দের কথা বলা হয়েছে, যে তাদের মধ্যে বেশিরভাগ শিক্ষিত সাধু সন্ন্যাসীরাই স্বামীজিকে ঘিরে থাকতো অ্যাট এভরি হল্টিং প্লেস, প্রত্যেকটা থামার জায়গাতে, ফিলিং হিজ টেন্ট, এবং তার তাঁবুতে ভর্তি হয়ে যেত, মানে সবাই তার তাঁবু ভর্তি করে রাখতো, মানে ঢুকে যেত তার তাঁবুতে, কার, স্বামীজির। অ্যান্ড রিমেইনিং অ্যাবজর্বড, এবং বাকিরা কি করতো, নিমগ্ন থাকতো ইন কনভারসেশন, তার সাথে কথাবার্তায় বা আলাপ আলোচনায়, থ্রু আউট দ্য আওয়ার্স অফ ডে লাইট, সারা দিন জুড়ে, মানে দিনের আলো যতক্ষণ থাকতো, দিনের আলো যতক্ষণ থাকতো তাদের মধ্যে বেশিরভাগ শিক্ষিত তাকে ঘিরে থাকতো, বাকিরা তার তাঁবু ভর্তি করে ফেলতো এবং বাকিরা তার সাথে কথাবার্তায় নিমগ্ন থাকতো যতক্ষণ দিনের আলো থাকতো, মানে পুরো দিন জুড়ে। দ্য টক অন দেয়ার সাইড, মানে তারা যে সমস্ত কথাবার্তা বলতো, হি টোল্ড আস, তিনি আমাদের বলতেন, হি বলতে স্বামীজি, আফটারওয়ার্ডস পরে, তাহলে তিনি তাদের সাথে যে সমস্ত কথাবার্তা বলতেন সেগুলো তিনি আমাদেরকে পরে বলতেন। হ্যাড বিন অল অফ শিবা, এবং সেই সমস্ত কথাবার্তা মানে স্বামীজির সাথে ওই সাধু সন্ন্যাসীদের কথাবার্তা কি নিয়েছিল, সবকিছুই প্রায় ভগবান শিবের নিয়েছিল। অ্যান্ড দে হ্যাড রিমনস্ট্রেটেড উইথ হিম সিরিয়াসলি, এবং তারা রিমনস্ট্রেটেড মানে হচ্ছে আপত্তি করা, প্রতিরোধ করা, উইথ হিম তার সাথে, সিরিয়াসলি তীব্রভাবে, হোয়েন হি হ্যাড ইনসিস্টেড যখন তিনি জোর দিতেন, ওকেশনালি মাঝে মাঝে, অন ড্রয়িং দেয়ার অ্যাটেনশন তাদের মনোযোগ নিয়ে যাওয়ার, টু দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট দেম মানে বাইরের জগতের দিকে, মানে যখন স্বামীজি চেষ্টা করতেন তাদের এই আলোচনাগুলো থেকে একটু বাইরের দিকে তাদের মনটাকে বা মনোযোগটাকে দৃষ্টি আকর্ষণ করতে, তখন তারা কিন্তু এতে তাদের তীব্র আপত্তি জানাতো। ইভেন ফরেনার্স, এমনকি বাইরের লোকেরাও, ফরেনের লোকরাও, দে আজ তারা যুক্তি দেখিয়েছিল, ওয়্যার ম্যান তারাও মানুষ ছিল, হোয়াই মেক সাচ ডিস্টিংশন বিটুইন স্বদেশ অ্যান্ড বিদেশ, নর কুড মেনি অফ দেম আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্মথ অফ হিজ লাভ অ্যান্ড সিম্প্যাথি ফর মোহামেডানিজম, নর কুড মেনি অফ দেম তাদের মধ্যে অনেকেই, আন্ডারস্ট্যান্ড বুঝতে পারেনি, দ্য ওয়ার্মথ অফ হিজ লাভ তার ভালোবাসার উষ্ণতা, হিজ বলতে স্বামী বিবেকানন্দ, অ্যান্ড সিম্প্যাথি সহানুভূতি, ফর মোহামেডানিজম মুসলমানদের প্রতি, তাহলে তাদের মধ্যে অনেকেই স্বামীজির ভালোবাসা এবং সহানুভূতি মুসলিমদের প্রতি বুঝতেই পারেননি। দ্য সেম আদার ওয়ার্ল্ড লাইন্স দ্যাট মেড স্বদেশ অ্যান্ড বিদেশ indistinguishable also prevented these simple souls from formally conceiving of a unity in which Hindu and Mohammedan were but rival element. কি বলেছে দেখো, the same other world lines that made স্বদেশ and বিদেশ ইনডিস্টিংগুইশেবল, তো বলেছে একই আধ্যাত্মিকতা যেটা কিনা অভিন্ন করে রেখেছিল স্বদেশ এবং বিদেশকে, অলসো প্রিভেন্টেড বাধা দিয়েছিল, দিস সিম্পল সোল এই সাধারণ মনগুলোকে, ফ্রম ফর্মালি কনসিভিং সাধারণভাবে কনসিভ গ্রহণ করা থেকে, অফ আ ইউনিটি একটা ঐক্যতা, ইন হুইচ যেটার মধ্যে হিন্দু অ্যান্ড মোহামেডান হিন্দু এবং মুসলিম, ওয়্যার বাট রাইভাল এলিমেন্টস যেটার মধ্যে হিন্দু এবং মুসলিমরা ছিল পরস্পর বিরোধী একটা, এলিমেন্টস মানে উপকরণ, এখানে সত্তা বলা হবে, যে পরস্পর বিরোধী দুটো সত্তা বা দুটো সোল বা দুটো অঙ্গ। তাহলে মেনলি এখানে কি বলতে চেয়েছে, যে এই যে আধ্যাত্মিক চিন্তা ভাবনা যা স্বদেশ এবং বিদেশকে ভিন্ন করেছে, সেই চিন্তা ভাবনাটাই বাধা দিয়েছিল
এই যে সহজ সরল মনগুলোকে গ্রহণ করতে, এই যে ঐক্যর মধ্যে হিন্দু মুসলিম দুটো পরস্পর বিরোধী সত্তা বা পরস্পর বিরোধী দুটো অঙ্গ আছে। মানে তাদের মতে তারা বলেছিল এই যে আধ্যাত্মিক চিন্তা ভাবনাটা যেটা স্বদেশ এবং বিদেশকে আলাদা করেছে, এই আধ্যাত্মিক চিন্তা ভাবনাটাই তাদের সহজ সরল মনগুলিকে সেই অখণ্ড সত্যকে, যার মধ্যে হিন্দু এবং মুসলমান দুটো পরস্পর বিরোধী সত্তা রয়েছে, সেই জিনিসটাকে গ্রহণ করতে বাধা দিয়েছিল। দ্য সয়েল অফ পাঞ্জাব, পাঞ্জাবের মাটি, দে আর্গিউড, তারা যুক্তি দেখিয়েছিল, ওয়াজ ড্রেঞ্চড মানে ভিজে গিয়েছিল, উইথ দ্য ব্লাড অফ দোজ হু হ্যাড ডাইড ফর দ্য ফেইথ, তাহলে ভিজে গিয়েছিল তাদের রক্তে যারা কিনা ধর্মের প্রতি বিশ্বাসে নিজেদের জীবন দিয়েছিল। তাহলে পাঞ্জাবের মাটি ধর্মের প্রতি বিশ্বাস করে নিজেদের জীবন দেওয়া মানুষদের রক্তে ভিজে গিয়েছিল, এটা তারা বলেছিল। হেয়ার অ্যাট লিস্ট লেট হিম প্র্যাকটিস আ ন্যারো অর্থোডক্সি, হেয়ার এখানে অ্যাট লিস্ট অন্তত, লেট হিম প্র্যাকটিস আ ন্যারো অর্থোডক্সি এখানে অন্তত তাকে এই সংকীর্ণ গোড়ামিটা মানতে হয়েছিল। অর্থোডক্সি মানে গোড়ামি, ন্যারো মানে সংকীর্ণ, এখানে অন্তত তাকে সেই গোড়ামিটা মানতে হয়েছিল। ইন অ্যান্সার টু দিস, এবং এর উত্তরে, as became one who was in fact an anachronism of the future. In answer to this, এর উত্তরে as became one who was in fact an anachronism of the future. The Swami made those practical concessions of the moment that were expressive of his love for the brethren and drove his principle home to their minds with the greater force and vehemence. তো কি বলেছে প্রথমে দেখো, হেয়ার অ্যাট লিস্ট, তাকে এখানে অন্তত সেই গোড়ামিটা মানতে হয়েছিল, মানে বলা হয়েছে এখানে অন্তত তাকে সেই ধর্মীয় গোড়ামিটা মানতে হয়েছিল, যেটার উত্তরে as became one who was in fact an anachronism of future, তিনি হয়ে উঠেছিলেন একজন যিনি কিনা অ্যানাক্রনিজম মানে কাল ব্যতিরেকে, মানে যিনি কিনা ভবিষ্যৎ দেখতে পান, কালের বাইরে গিয়েও দেখতে পান, সেরকম একটা ফিউচার দ্রষ্টা, ভবিষ্যৎ দ্রষ্টা হয়ে উঠেছিলেন। দ্য স্বামী মেড দোজ প্র্যাকটিক্যাল কনসেশন, দ্য স্বামীজি মেড দোজ করেছিলেন প্র্যাকটিক্যাল কনসেশন, ওই সমস্ত বাস্তব জিনিসগুলো থেকে বিরত থেকেছিলেন, অফ দ্য মোমেন্ট ওই সময়, দ্যাট ওয়ার এক্সপ্রেসিভ যেগুলো প্রকাশ করে, অফ হিজ লাভ ফর দ্য বেদ্রেন তার ভালোবাসা তার ভাইদের প্রতি, বেদ্রেন মানে ভাতৃসমদের প্রতি, অ্যান্ড ড্রোভ হিজ প্রিন্সিপাল এবং নিয়ে যায় তার নীতিগুলোকে, হোম টু দেয়ার মাইন্ডস তাদের মনের গভীরে, উইথ দ্য গ্রেটার ফোর্স অ্যান্ড ভেহেমেন্স প্রচন্ড গতিতে মানে তীব্র গতিতে, এবং ভেহেমেন্স মানেও তীব্রতার সঙ্গে, মানে বলেছে এর উত্তরে তিনি হয়ে উঠেছিলেন একজন ভবিষ্যৎ দ্রষ্টা, যেখানে তিনি সেই সময়ের জন্য বাস্তবিক কিছু থেকে বিরত ছিলেন, যেগুলোর দ্বারা তার ভাতৃসম সবার প্রতি তার ভালোবাসা প্রকাশ পায়, এবং এই নিয়ম নীতিগুলোই তাদের মনের গভীরে তিনি নিয়ে গিয়েছিলেন অনেক তীব্রতার সঙ্গে। বাট অ্যাজ হি টোল্ড দ্য টেল অফ হিজ ওয়ার্ম ডিসকাশন, কিন্তু যখন তিনি তার এই উষ্ণ ডিসকাশনের ঘটনাগুলো বলতেন, দ্য ফরেন মাইন্ড কুড নট হেল্প, সেই বিদেশি মাইন্ডগুলো থাকতে পারেনি, উইথ সাম অ্যামিউজমেন্ট আমোদ প্রমোদের সঙ্গে, নোটিং দ্য প্যারাডক্স দ্যাট দ্য তহসিলদার হিমসেলফ, এই যে আপাত বিরোধ যেটা কিনা সেই তহসিলদার সে নিজেও করতো, অ্যান্ড মেনি অফিসার্স এবং অনেক অফিসাররা, অ্যান্ড সার্ভেন্টস অফ দ্য পিলগ্রিমস এবং ওই তীর্থযাত্রীদের যে সার্ভেন্টস চাকররা ছিল, হ্যাড বিন মুসলমান যাদের মধ্যে অনেকেই মুসলমান ছিল, অ্যান্ড দ্যাট নো ওয়ান হ্যাড ড্রিমড এবং তাদের মধ্যে কেউ স্বপ্নেও ভাবেনি, অফ অবজেক্টিং টু দেয়ার এন্টারিং দ্য কেভ উইথ দ্য হিন্দু ওয়ার্সিপার, যে তাদের প্রবেশ ওই হিন্দু তীর্থযাত্রীদের সাথে তাদের ওই গুহাতে প্রবেশ, অন দ্য আলটিমেট অ্যারাইভেল অ্যাট দ্য শ্রীন, মানে চূড়ান্ত সময়ে তারা যখন মন্দিরে প্রবেশ করবে, তারা যে মুসলিম, তারা হিন্দু তীর্থযাত্রীদের সাথে ওই হিন্দু গুহাতে প্রবেশ করলে অ্যারাইভেলের টাইমে কোনো বাধা আসবে, এটা তাদের মধ্যে অনেকেই ভাবতেই পারেনি। এমনটাই স্বামী বিবেকানন্দের প্রভাব পড়েছিল তাদের ওপরে, মানে স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিকতার জ্ঞানে তাদের মাইন্ড এতটাই নিমগ্ন ছিল যে তারা ওই চূড়ান্ত মুহূর্তেও তাদের যে প্রবেশে হিন্দু তীর্থযাত্রীদের সাথে ওই গুহাতে প্রবেশে সেই মুসলিমদের কোনো বাধা আসতে পারে, এটা তারা স্বপ্নেও ভাবেনি। দ্য তহসিলদার কেম আফটারওয়ার্ডস, তারপরে তহসিলদার এলেন, ইনডিড প্রকৃতপক্ষেই, উইথ এ গ্রুপ অফ ফ্রেন্ডস একদল বন্ধুর সাথে, বেগিং ফর্মাল অ্যাকসেপ্টেন্স, বেগিং মানে চেয়েছিলেন, ফর্মাল নিয়ম মেনে অ্যাকসেপ্টেন্স গ্রহণযোগ্যতা, বাই স্বামীজির থেকে অ্যাজ ডিসাইপল শিষ্য হিসেবে, মানে তিনি এরপরে স্বামীজির কাছে এসেছিলেন গ্রুপ অফ ফ্রেন্ড নিয়ে, যারা সবাই মিলে স্বামীজির শিষ্য হতে চেয়েছিলেন। অ্যান্ড ইন দিস এবং এতে, নো ওয়ান সিম টু ফাইন্ড এনিথিং ইনকংগ্রুয়াস অর সারপ্রাইজিং, এবং এটা মনে হয়নি বা এতে কেউ খুঁজে পায়নি কোনো কিছু অসঙ্গতি বা কোনো অবাক করার মতো কথা, মানে তিনি যে বন্ধু বান্ধব নিয়ে
স্বামীজির শিষ্য হতে এসেছিলেন, কারণ তিনি স্বামীজির অমরনাথ যাত্রাকালে তার ওই আধ্যাত্মিক চিন্তা ভাবনাতে এতই নিমগ্ন হয়ে, এতই তিনি তার প্রতি ডিভোটেড হয়ে গিয়েছিলেন যে পরবর্তীকালে তিনি এসেছিলেন বন্ধু বান্ধব নিয়ে তার শিষ্য হতে। এই বিষয়ে কেউ কোনো অসঙ্গতি বা অবাক করার মতো খুঁজে পায়নি, কারণ এটাই তো হওয়ার ছিল স্বাভাবিক। স্বামীজির আধ্যাত্মিক চিন্তা ভাবনার প্রভাব তো এমনটাই হওয়ার ছিল যে যে কেউ তার শিষ্য হতে চাইবে। আজ তাহলে এতদূর পর্যন্তই। আশা করি এতদূর পর্যন্ত কারো কোথাও বুঝতে অসুবিধে হয়নি। লাইনগুলো সবাই মন দিয়ে পড়বে, তাহলে দেখবে কারো কোথাও বুঝতে অসুবিধে হচ্ছে না। ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এর পরবর্তী অংশটা থাকছে পরের ভিডিওতে।